আর 10 জন স্ত্রী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যে কোনো 4 জনকে রেখে বাকি সবগুলিকে তালাক দিয়ে দাও। তদ্রুপ ভাবে আইয়ামে জাহেলিয়াতে তাদের আরেকটি প্রথা ছিল যে একসঙ্গে আপন 2 বোনকে বিবাহ করা, আপন 2 বোনকে একসঙ্গে তারা বিবাহ করত। ইসলাম এটাকে বাতিল বলে ঘোষণা করেছে। তদ্রুপ ভাবে আইয়ামে জাহেলিয়াতের যুগে প্রথা ছিল যে পিতা যদি আর স্ত্রীকে তালাক দেয় অথবা পিতা যদি মারা যায় তখন এই সৎ মাকে তারা বিবাহ করত। ইসলাম এটাকে বাতিল বলে গণ্য করেছে। তদ্রুপ ভাবে তাদের মধ্যে যদি সন্তান কারো না হইতো তখন তারা অন্যের সন্তানকে নিয়ে এসে লালন পালন করত, আর এই সন্তান তাদের নিজের সন্তানের মতো মর্যাদা পাইতো, তাদের সম্পদ, তাদের সব কিছু তারা লাভ করত। ইসলাম এটাকে বাতিল বলে ঘোষণা করেছে। তদ্রুপ ভাবে এই বিষয় যেটা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, পালক সন্তান, এই বিষয়টি এটি 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে এর ভালো দিক আর একটি হচ্ছে এর খারাপ দিক। ভালো দিক কোনটি? যেটা জায়েজ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দেননি, তাকে অনেক সম্পদ দান করেছেন। সে যদি মনে করে কোনো গরিব ঘরের বা যাদেরকে আল্লাহ সম্পদ দেননি, অনেক সন্তান, তাদের সন্তানকে নিয়ে এসে লালন পালন করে, ভরণ পোষণ করে, তাদের খোরাক, তাদের লেখাপড়া ইত্যাদি যদি করে বড় করে, কিন্তু তার এই ইচ্ছা নয় যে আমি এই সন্তানটিকে আমার সন্তান রূপে আমি বানিয়ে নিলাম, যদি এই ধরনের ইচ্ছা তার না থাকে তাহলে নিঃসন্দেহে এর মধ্যে কোনো দোষ নেই। কারণ এটা হচ্ছে একটি উত্তম কাজ, ভালো কাজ। এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, আপনার সন্তান নেই, আপনি আপনার সম্পদ অন্যের সন্তানকে বড় করার জন্য, লালন পালন করার জন্য, তাদেরকে লেখাপড়ার জন্য আপনি খরচ করবেন, এটা আমালুল খায়ের, এটা কল্যাণমূলক কাজ, এর মধ্যে কোনো দোষের নেই। যেটা হচ্ছে হারাম সেটা যে কোনো ব্যক্তি তার সন্তান নেই কিন্তু অন্য কারো সন্তান নিয়ে এসে সেটা কিনিয়ে নিয়ে আসুক আর এমনি নিয়ে আসুক, নিয়ে এসে সে বড় করে, লালন পালন করে এবং তাকে নিজের পিতা বলে পরিচয় দেয় এবং সন্তানকে নিজের সন্তান বলে ডাকে। আর এই সন্তান তার স্ত্রীকে মা বলে ডাকে এবং যাদের সঙ্গে বিবাহ হারাম তাদের সঙ্গে এই সন্তানও তার বিবাহ হারাম, এবং যাদের সঙ্গে দেখা করা যায় এই সন্তানও তাদের সঙ্গে দেখা করতে পারে। এইগুলি ইসলাম রহিত করে দিয়েছে, এটাকে ইসলাম নিষেধ করেছে, বাতিল বলে ঘোষণা করেছে। কারণ এই পালক সন্তানের মধ্যে অনেক ধরনের আপনার খারাপি, যেটা আমরা পরবর্তীতে আলোচনার শেষে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই কথা রসম এটা আরবদের মধ্যে প্রচলিত ছিল এবং আরবের প্রথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার পূর্বে তিনিও একজন সন্তানকে পালক হিসাবে বানিয়ে নিয়েছিলেন, পুষ্যপুত্র বানিয়ে নিয়েছিলেন। আর তিনি হচ্ছেন কে? যায়েদ বিন হারেসা। আর এর ঘটনা হচ্ছে এই যে যায়েদ বিন হারেসা তিনি হচ্ছেন শাম দেশের লোক, তিনি শাম দেশের। ছোটবেলায় সেই ডাকুরা তাকে ছিনিয়ে নিয়ে এসে মক্কায় বিক্রি করে দেয়। আর এই সন্তান যায়েদকে তারা যখন বিক্রি করে দেয় তাকে খরিদ করে হাকিম বিন হিজাম, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা হাকিম বিন হিজাম তাকে খরিদ করে। খরিদ করার পর আর ফুপির জন্য দান করে দেয় যে ফুপি, আমি এই ছেলেটিকে খরিদ করে নিয়ে এসেছি, এটা আপনার
খিদমতের জন্য আমি আপনাকে দান করে দিলাম। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই সন্তানটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সন্তানটিকে বা এই কৃতদাসকে আজাদ করে দেন এবং তার কাছে রেখে দেন। এরপর এই যায়েদ রাদিয়াল্লাহু আনহু আর পিতা তাকে খুঁজতে থাকে। একদা যায়েদ রাদিয়াল্লাহু আনহুর চাচা তিনি মক্কায় কোনো কাজের জন্য এসে এই যায়েদকে দেখতে পান। তারপর তিনি তাকে জিজ্ঞাসা করে যে বাবা তুমি এখানে কেন, তুমি কার কাছে আসো? বলে যে আমি মুহাম্মাদের কাছে আসি, আমি মুহাম্মাদের কাছেই আসি। তখন তিনি বলেন যে তোমার পিতার নাম কি? বলে আমার পিতার নাম হারেসা। তোমার মার নাম কি? এমনি করে তার পিতার নাম, মার নাম, দাদার নাম ইত্যাদি জিজ্ঞাসা করে। তখন সে ঠিকভাবে বলে দেয়। তখন সে নিশ্চিত হয় যে এই ছেলেটি সেই হচ্ছে সেই যায়েদ যে তার বাড়ি থেকে হারিয়েছিল। তখন তিনি গিয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পিতাকে খবর দেন যে ভাই আপনার ছেলে মক্কার মধ্যে, আমি তাকে দেখে এসেছি। তখন তারা মক্কায় চলে আসে। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে হে মুহাম্মদ, আপনার কাছে এই ছেলে, আমি যত টাকা আপনি চান আমি আপনাকে দেব, আমার সন্তানকে আপনি আমাকে ফেরত দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার টাকার কোনো প্রয়োজন নেই, তোমাদের সন্তান তোমরা নিতে এসেছো, তোমাদের সন্তান যদি যেতে চায় আমি তাকে বিনা টাকায় আমি ফেরত দেব, কিন্তু এর ইখতিয়ার আমি যায়েদকে দিয়ে দিলাম। তখন যায়েদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যায়েদ তুমি তোমার পিতার সঙ্গে যাবে না তুমি আমার কাছে থাকবে? তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বললেন যে আমি আপনার কাছেই থাকবো, আমি আপনার কাছে এতদিন যা পেয়েছি এরকম আমার পিতার কাছেও আমি পাইনি, অতএব আমি আপনার কাছে থাকবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, হে উপস্থিত লোকজন, তোমরা জেনে রাখো আজকে থেকে যায়েদ আমার ছেলে এবং আজকে থেকে আমি যায়েদ আমার পৈতৃক সম্পদ পাবে এবং আমি যায়েদের পাবো, অর্থাৎ যায়েদ আমার ছেলে, সব কিছু এই যায়েদের সঙ্গে আমার আজকে থেকে যেরকম নিজের সন্তানের সম্পর্ক তদ্রূপ ভাবে আজকে থেকে যায়েদের সঙ্গে আমার সেই সম্পর্ক। আর এটা ছিল ইসলামের আবির্ভাবের পূর্বে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী হননি। এরপর যায়েদ রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে বড় হইলেন। বড় হওয়ার পর তখন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর ওহী আসলো, তিনি নবুয়ত পাইলেন, নবী হইলেন। এখন মক্কার কাফেরেরা যখন নির্যাতন করা শুরু করলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমি ত্যাগ করে তিনি মদিনায় হিজরত করলেন। এর মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বড় হয়ে গেছেন, বিবাহর উপযুক্ত হয়ে গেছেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যায়েদের জন্য এখন মেয়ে খুঁজতেছেন, তাকে দিয়ে যায়েদের বিবাহ দেওয়া যায়। তারপর তিনি কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো বোন আর তিনি হচ্ছেন কে, যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। এই যায়েনবকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের প্রস্তাব পাঠাইলেন। প্রথমে যায়েনব যখন শুনেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনবের বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে, তিনি মনে করেছিলেন যে রাসূল মনে হয় নিজে আমাকে বিবাহ করবেন, এই প্রস্তাব পাঠিয়েছেন। তখন তিনি খুব খুশি হয়েছিলেন। তারপর যখন শুনতে পেলেন যে না, তিনি তার পালক পুত্র যায়েদের জন্য প্রস্তাব পাঠিয়েছেন, তখন যায়েনব রাদিয়াল্লাহু আনহা এই প্রস্তাব গ্রহণ করলেন না। তিনি বললেন যে না,